আজকে যেহেতু একটু ঘুরতে যাব, আর আমি লাস্ট কয়েকদিন যাব কোথাও ঘুরতে গেলে বাড়ির খাবারটাই নিয়ে যেতে পছন্দ করছি। তো সেই জন্য এর আগের বারও যখন দিদির সঙ্গে গেছি তো বাড়ি থেকেই খাবার করে নিয়ে গেছি। আজকে দিদি যাবে না, তার জন্য আমরা মানে আমাদের খাবারের উপযোগী সেরকমই খাবার নিয়েছি। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব। তো আমি এই রান্নাটা বহুবার করেছি, আমার ফ্যামিলি খুব পছন্দ করে, আমার যে কোনো রান্নাই আমার পরিবার খুব পছন্দ করে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে অনেক সকালে উঠেছি, দেখে বুঝতেই পারছো প্রায় 40-45 মিনিট আগে উঠেছি। তো কাজ করছিলাম, তো ভীষণ তাড়া আজকে, কারণ আজকে এক জায়গায় যাব বলতে একটু ঘুরতে যাব। তো তার জন্যই প্রিপারেশান নিচ্ছি, রান্নাবান্না সমস্ত কিছু করে। তো আজকে সোজা রান্নাঘরে চলে যাব, কি কি রান্নার আয়োজন আছে চলো তোমাদের দেখাই। তো ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তার মাঝে এই যে রান্নার আয়োজন করে রেখেছি, একটু চিলি চিকেন করব। তার জন্য এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, তার জন্য ভাত হচ্ছে। এখানে দেখো সমস্ত সবজি কাটা রয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে আবার আসছি। আজকে রান্না ঘুরতে যাওয়ার জন্য যে খাবারটা করব সেটাই রেডি করে নিলাম, প্রায় হয়ে এসছে। এদিকেও অল্প একটু বাকি, এদিকেও অল্প একটু বাকি। তো এবার আমি মাঝখানের গ্যাসটায় বসিয়ে দেব চা। মানে আমার হাজবেন্ড বাইরে বেরোলে ভীষণ পরিমাণ চা খেতে ভালোবাসে, তো ওর জন্য আমি একটু চাও করে নেব সাথে। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে টিফিন প্যাক করে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, টোটো এসে গেছে। তো একই জায়গায় ঘুরতে যাওয়া নতুন কিছু না, আমাদের ওই জায়গাটাই যেতে খুব ভালো লাগে। তো বারবার ঘুরে ফিরে ওইখানেই আমরা যাই। আমার খুব চাপ হয়ে যায় জানো তো, এই সমস্ত টিফিন প্যাক করা, এই করা। মানে আমার হাজব্যান্ড বলে যে করতে হবে না, বাইরে থেকে নেব, কিন্তু বাইরের খাবার তো ওরা খেতে পারে না। মানে খুব কষ্ট হয়। বাড়িতে আমি খাবারের উপরে যেভাবে কারুকার্য করে দিই আর যেভাবে মানে ঝাল কমানোর চেষ্টা করি বা যা যা করি সেগুলো তো আর বাইরের খাবারে হয় না। তার জন্যই চেষ্টা করি যে বাড়ি থেকে খাবারটা করে নিয়ে যেতে। তো যাই হোক, এটা করতে গিয়ে আমার ভীষণ প্রবলেম হয়ে যায়, হাঁপিয়ে যাই। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আজকে দিদি যাচ্ছে না, আমরাই যাচ্ছি 4 জন। তো চলো বেরোই, দেখা হচ্ছে আবার। তো ফাইনালি আমরা এই যে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে গেছি। এই দেখো ট্রেনে উঠে ছোলা ভাজা খাচ্ছে। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি। আরে দেখো মা ব্যাগ বই বই সব আমাকে দিয়ে দিয়েছে, এই যে আর এটা সব ফ্রি চলছে। ললিপপ খেতে খেতে পাপা কিনে দিয়েছে ললিপপ। আমি রেডি করব, আমি সব করব, আমি বইও আনবো আমি। এত কি হলো? মা মার ওকে একটু সারা কি রাস্তা হয়? এনেছে, এখান থেকে আমায় দিয়েছে। বলে তুমি টারো, একটা সুন্দর বসার জায়গা দেখে গিয়ে বসবো। মাদের হাত খায় নিয়ে বাচ্চাদের জিনিস ধরা, আর হাত খায় মাদের। এই যে আমরা এই যে বসার এটা পেতে নিয়েছি, 17 ইঞ্চিটা, বসে গেছি। শান্তি পেলাম, আজকে পুরো ফাঁকা, কেউ নেই, একটা লোক নেই। ওই দূরে 2-1টা কাপেলস আছে, আর এই যে আমরা সব একা ফাঁকা। আমরা বাচ্চা নিয়ে কাপেল। এ দেখো সবাই কফি খাচ্ছে, আস্তে আস্তে ভালো সার্ভিস দিয়েছি। এই যে এটা ভোরে বানিয়ে নিয়ে এসেছি, কারণ আমার রদিবাবুর ভীষণ মানে চায়ের নেশা, এবং সব থেকে সেরা কফি। তোমার ভিউয়ার্সরা যারা তো ওপারে আছে তারা তো খেতে পাচ্ছে না, এবং জিজ্ঞেস করে দেখো তোমার বড় মেয়েকে ছোট মেয়েকে অসাধারণ বানিয়েছে। তাই
অসাধারণ। হেভি লাগে আমার মা। তবে আমি একটা জিনিস দেখেছি, আমি যে কোনো রান্না যে কোনো খাবার যাই বানাই তোমাদের জন্য, তোমরা সবসময় তারিফ লোকে- করো। আমি শুনে এসেছি এই জায়গাটা আমার খুব ব্লেসিংস আছে। আমি শুনে এসেছি লোকে বলে যে এক এক কাপ কফি খেলে তার সমস্ত থাকান যেটা হয়, টায়ার্ডনেস যেটা হয়, সেটা পুরোপুরি দূর হয়ে যায়। আজকে সেটা মূল্য বুঝলাম। এত দূর থ্যাংক যে আমরা ইউ, জার্নি থ্যাংক করে ইউ, আসলাম, এটা মনেই হচ্ছে না তোমার কথা। থ্যাংক ইউ। দিদিকে করলো? বললাম এ কি করলো? আসতে, দিদি এলো না আজকে। ফোন করে দিও তো দিদিকে একটা। মাঝে মধ্যে করায়, ও দেখ ওটা ভালো লাগে। আহ, ফোন করে করাতে। কেমন লাগলো? হুম, নিজের খাবারের তারিফ নিজেই করছি। ও দেখ আবার করাবে বলতে। হুম, ও দেখ। এ ভাই কি সত্যি করছে? খুব টেস্টি হয়েছে আর ভীষণ কড়া হয়েছে। এ কি কর- এবার একটু বসি, কথা বলি, তারপরে ঘুরবো। মেয়েরা যাবে আনন্দ করতে। কি করছিস এই? এই যে দেখো আমার মেয়েরা চলে গেছে দোলনায়, ঝুলছে। আজকে এত ফাঁকা, ওরা ভীষণ আনন্দ করছে আর সত্যিই ভালো লাগছে। কোনো গ্যাঞ্জাম নেই, কোনো লোকের চিৎকার চেঁচামেচি নেই, চারিদিক ফাঁকা। মাঝে মধ্যে এই দু একজনকে দেখা যাচ্ছে, ব্যাস। এই যে আমরা দুজন বসে আছি। খুব ভালো লাগছে। আজকে দিদি এলে খুব ভালো হতো। দিদিকে বললাম ফোন করে, বলছে হাঁপিয়ে গেছে। মানে আগের দিন এসছিল, আজকে ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা, তো এই জন্য আজকে আর আসতে চাইলো না। ট্রেনে একটু ওনার জার্নিও হয়, বয়স হয়ে গেছে তো। খুব ভালো লাগছে আজকে, মানে বহুদিন পর প্রথম একবার যখন আসলাম তখন এরকম ফাঁকা ছিল, তারপর থেকে ভিড় হয়ে গেছে। আবার আজকে ফাঁকা, যেহেতু কালকে সরস্বতী পুজো, হয়তো সেই কারণে আজকে ফাঁকা বেশি। আমরাও যাই একটু ঘুরি। এই যে আমরা বেরিয়ে পড়েছি একটু দুজনে ঘোরার জন্য। এত ভালো লাগে এই জায়গাটা আমাদের। ঠান্ডা। আসার আগে আমি অনেকবার মুখ করি, হুর আর যাবো না, আর যাবো না, কিন্তু আসার পর মানে মনটা না অন্যরকম হয়ে যায়। কত স্মৃতি, কত কি চোখের সামনে ভাসে। আর এখানে আসার পর না কোনো ফ্যামিলির চিন্তা থাকে না, সংসারের চিন্তা থাকে না। মনে হয় যে আমরা যেন পুরো সিঙ্গেল। এই যে আমরা এখানে বসে বসে মাছ ধরা দেখছি। মাছ ধরা না, মানে মাছের খেলা দেখছি। এই যে মাছগুলো লাফাচ্ছে কি সুন্দর করে, টুকটুক টুকটুক করে, সেটাই দেখছি আমরা বসে বসে। খুব ভালো লাগছে দেখতে। ইরে বাবা, কি দারুণ দৃশ্য! এত কাছ থেকে এরকম মাছ দেখে মনে হয় না লাফ দিই। না যত্ন করতে করতে তারপর ইলেকট্রিকের অফিস থেকে দেখো দেখো, নিয়ে যায়। কি দারুণ ভাবে মাছগুলো ভাসছে, কি যে ভালো লাগছে। উফ, আমাকে আমার ওদি বলছে লাফ দিও না যেন, আবার ও বারবার আমাকে সচেতন করছে। আমিও ভাবছি ভুল করে যদি একটা লাফ দিয়ে ফেলি কি হবে তখন, কারণ এত ভালো লাগছে মাছগুলো দেখে, মনে হচ্ছে লাফ দিলেই যেন ধরতে পারবো। এই দেখো বন্ধুরা, এই ছোট্ট একটা কি যেন পেয়েছে, ভাসছে জলের মধ্যে, এটার মধ্যে মাছগুলো ঠোকাচ্ছে খাবার ভেবে। এই যে দেখো মুখ উঠিয়ে উঠিয়ে রয়েছে, কি সুন্দর।
কত মাছ, মাছ খেতে ভালো লাগে না, কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগছে। ওরে বাবা, সব ধলে ধলে এসছে, দেখো দেখো দেখো। ওরে বাবা, সারাদিন কেটে যাবে এগুলো দেখতে দেখতে, বলো। তো আমরা আবার আমাদের এই জায়গায় চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করব। এই দেখো মা এখন আমাদের সবাইকে দিচ্ছে বেড়ে বেড়ে খাবার, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আজকে আমরা চামচও এনেছি। হুম 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 এটা ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, আর স্যালাডও নিয়ে এসেছি। হ্যাঁ এই তো স্যালাড, জলও এনেছে। এই তো জল আছে, সব আছে। করতে পারবি না। এই ঝগড়া করবি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কমপ্লিট। এবার একটু স্প্রাইট খাচ্ছি। আমি স্প্রাইট খাবো। এই যে দেখো, খেয়ে দে এখন শুয়ে পড়েছে। এই যে ছোট ভার্সান, এই যে অরিজিনাল প্রোডাক্ট, এর ছোট ভার্সান। এই যে দুইজনের অবস্থা দেখেছো, দুটো কাত হয়ে গেছে। এটা বয়ফ্রেন্ড। বলে মেরা বয়ফ্রেন্ড। ফ্রেন্ড বললাম আমি। ছোটবেলায় আত্রি যখন ছোট ছিল তখন বলতো, আমার ব্যথা হয়ে গেছে। তাই না পাপাকে? বয়ফ্রেন্ড বলতে তুই? হুম, বয়ফ্রেন্ড বলতো না, বলতো যে আমি পাপার সঙ্গে প্রেম করবো। আমার সাথে প্রেম করবো, লুকিয়ে বনে গিয়ে। ও ঠামির সঙ্গে গল্প করতো। ঠিক আছে কোনো তবে এটা ঠিক, প্রত্যেক মেয়েরাই চায় তার বাবার মতো লাইফ পার্টনারকে, কারণ বাবাদের দেখে খুব পরিমাণ কেয়ারিং, দে না, তুইও দে না। সমস্ত আবদার পূরণ করা। তো এইসব দিক দিয়ে তারপর আরেকটা জিনিস হলো, একমাত্র পুরুষ মেয়েদের জীবনের যে বাবা, যাদের নির্ভেজাল একটা ভালোবাসা দেয়, নিঃস্বার্থ ভালোবাসা। তো সেই অনুযায়ী সব মেয়েরা এক্সপেক্ট করে পাপা কবি পুছা যে করো কবি বাবার মতো জীবনসঙ্গী কौन হোক। पसंद आया। তবে এর মধ্যেও ব্যতিক্রম আছে কিছু ক্ষেত্রে, তো সেই ব্যতিক্রম নিয়ে তো আর দুনিয়া চলে না। তো আমি যেমনি আমার বাবার চরিত্রটা, আমার বাবার সততা, আমার বাবার ভালোবাসা, যেভাবে মেয়েদের প্রোটেকশন, কেয়ারিং, এই জিনিসগুলো আমি খুব চাইতাম। শুধু বাবার শাসনটা চাইতাম না। আমার বাবা খুব শাসন করতো, খুব বকতো, এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, এসব করতো। তুই অন কর। আমার হাজব্যান্ডের মধ্যে অনেক জিনিসই আছে আমার বাবার গুণের। কি কি আছে বলো, আমি তো কোনোদিনই শুনলাম না। আমার বাবা খুব কম পরিমাণ, মাঝে মধ্যে একটু আধটু পান খেত, আর অন্য কোনো নেশা ছিল না। একটু খৈনি খেত, সেটা এখনও খায়, আর কোনো কিছু নেশা করতো না। আমার হাজব্যান্ড পানটা খায়, স্মোকিং করে, খুব এগুলো পরিমাণ। ওর আছে। তবে ড্রিঙ্ক আমাদের ফ্যামিলিতে কারো ছিল না, আমার হাজব্যান্ডেরও নেই। এই দিক দিয়ে আমি ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, যে আমি এটা নিয়ে খুব ভয় পেতাম যে এই জিনিসটা যদি হয় কি করব, কারণ মাতালের সঙ্গে ডিল করা মনে হয় জীবনের সব থেকে বড় মুশকিল একটা ব্যাপার। তো যাই হোক, সেটা আমার লাইফে হয়নি, ওকে, আমি এটাই খুব খুশি হয়েছি। থ্যাঙ্কফুল আছি। তো বাকি বাবার থেকেও অন্য অন্য দিকগুলো ভালো, কারণ আমার বাবার ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু দিতে পারতো না, যেটা আমার হাজব্যান্ড অ্যাজ এ ফাদার আমার মেয়েদের দেয়, আমাকে দেয়। তো তোমাকে আমি অ্যাজ এ ফাদার হিসাবে আচ্ছা, ভালো, অ্যাজ এ ফাদার হিসাবে আমাকেও দেয়, ভালো। তো তো এবার নির্ভর করে, প্রত্যেক বাবা মাই চায় তাদের ছেলে মেয়েকে ভরপুর সমস্ত কিছু দিতে, কিন্তু আর্থিক অবস্থা যার যেরম সেই অনুযায়ী দেয়। আর ত্যাগ তো সবসময় করে, আমার হাজব্যান্ডও করে, আমার বাবাকেও দেখেছি। আমার ওদিকে আমি সবসময় মানে জোর করে করে ওর যা যা জিনিস দরকার সেগুলো আমি, একমাত্র ওর এই নেশার জিনিসগুলো ছাড়া ওর খালি ফোকাস এইগুলোর মধ্যেই, বাকি আর কিছুতে ওর কোনো ফোকাস নেই। কী জামা কিনবে, কী ড্রেস কিনবে, জুতো কিনবে, কী কিনবে, এইসবে ওর কোনো মাথা ব্যথা নেই। এগুলো আমি, আমার মেয়েরা ঠিক করি। প্রথমত আমি যদি কিছু একটা চয়েস করি, আমি চেষ্টা করি আমার মেয়েদের দেখানোর, যে দেখতো পাপার জন্য এটা নিলে কীরকম হবে বা কী। তো বাবার মতো কিছু জিনিস হাজব্যান্ডের মধ্যে থাকে, কারণ
বাবা যে পোস্টে থাকে একজন হাজব্যান্ডও তো সেই পোস্টেই থাকে না, গোটা সংসারের বোঝা মাথায় নিয়ে। তো হয়তো সেই কারণেই নিজেদের প্রতি আর খেয়ালটা হয়ে ওঠে না। যেমনি খাবার দাবার, আমার বাবাকে দেখতাম আমার মা খুব ভোরবেলা উঠে রান্না করতো, সেই খাবারটা নিয়ে যেত। আর তুমি কটায় উঠে রান্না করো? সকালে কিছু খেয়ে যেত না, শুধু একটু চা মুড়ি বা বিস্কুট এই খেত। কিন্তু দিনের বেলা করে মা যখন ফ্রি হতো তখন হয়তো আমাদের জন্য একটু অন্যরকম কিছু করে দিল, যেটা হয়তো বাবার খাওয়া হলো না। বাবা সকালে যা হলো তাড়াতাড়ি তাই খেয়ে চলে গেল। তো এই জিনিসগুলো মানে পুরুষ মানুষদের সবাইকেই প্রায় করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা একেবারে টোটালি রং। এটা তো কখনো সামনে এসে আমি বলার সুযোগ পাই না, কারণ টাইম থাকে না। বিকজ আমার মেয়েরা কোনো খাবার পাক না পাক, শ্রেষ্ঠ খাবার, শ্রেষ্ঠ জামা কাপড়, সব থেকে শ্রেষ্ঠ জিনিস অলওয়েজ আমি না থাকলেও আমার ওয়াইফ বুক করে রাখবে, এবং মেয়েরা চাইলেও তাদের হাত দিতে দেবে না। এটা কিন্তু রূপার একটা দিক, যেটা কখনো প্রকাশ পায়নি, কারণ নিজের সম্বন্ধে এটা বলবে না, অনেকে হয়তো খারাপ ভাবে। এই রকম ওয়াইফ লোকের ঘরে ঘরে পাওয়া উচিত। আপনারা ভাবতে পেরেছেন কি না জানি না, রসগোল্লা যদি 1 পিস থাকে, এই যে এরও পছন্দ, অবভিয়াসলি মিষ্টি কার না পছন্দ, এরও পছন্দ, অনলি 1 পিস। অন্যরা হলে ভেঙে দেবে, আর এরা, আমার ওয়াইফ যদি থাকে, ওটা পাপাই খাবে, তোরা পরের দিন খাবি। সুতরাং এটা পুরোপুরি কী বলবো, জাস্টিফাই করা যেতে পারে যে এরকম ওয়াইফ প্রত্যেকের ঘরে ঘরে যেন থাকে। আর স্পেশাল কোনো খাবার মেয়েরা চাইলে তখন বানানো হবে না, পাপা নেই, পাপা আসবে তারপরই বানানো হবে। যার জন্য আজ পর্যন্ত তোমার ভিউয়ার্সদের বলে রাখি, কোনো রান্নায় আমি ঝাল খেতে পারি না বলে, যে সমস্ত রান্নায় ঝাল দরকারও সেই সমস্ত রান্নাও কিন্তু ঝাল হয় না, সেটা বাটা হোক, কোনো শাক হোক, কোনো, আমি খেতে পারবো বলে। সুতরাং এটা টোটালি তুমি যেটা বললে যে তোমার মা বাবার জন্য সকালে রান্না করে দিত, মেয়েদের অন্য কিছু করতো, বাবা হয়তো খেতে পারতো না, আমার ক্ষেত্রে তুমি মার থেকে বহু 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 গুণ উপরে। এরকম ওয়াইফ কেউ বিশ্বাস করবে না যে কোনো জিনিসে। তো আমি তোমার থেকে ওদের পেয়েছি, তো তোমার জায়গাটা তো স্পেশাল হবেই। তোমাকে যদি ভালো না বাসি আমার মেয়েদের আমি কি করে দেখো, ভালোবাসবো? এটা তো আমার শাশুড়ি মার সম্বন্ধে আমি বদনাম করতে পারবো না। এই চিন্তাধারা যেটা তুমি বললে, পৃথিবীর হয়তো 1% থেকে 2% মেয়েদের আছে, 98% তোমার মার মতনই চিন্তা করে। যখন যেমন তখন তেমন, তোমার কাছে যখন যেমন, শুধুই তোমার বর তেমন, সিম্পল হিসাবে। এই যে দেখো খেয়ে শুয়ে পড়েছে, মাথায় আরাম দিতে হবে। একবার মেয়ের কোলে মাথা রাখলো, হলো না, এখানে বাড়ি যাব আর কিছুক্ষণের মধ্যে। এই যে আমরা এখন খাচ্ছি চা, চা না সরি কফি, চাই পিলা চাই কফি কফি। খুব ভালো খেতে হয়েছে, যেন কিনা মার হাতের, তাই গাইজ আমার বেনিটা দেখো কত সুন্দর, একদম বড় গোছ লাগছে, কারণ মা বেনি দিচ্ছে। খালি মায়ের তারিফ এদের। এই যে কেন দেখো, হ্যাঁ আবার নেবে। সবাই নেবে। এবার আস্তে আস্তে সব গোছগাছ করে বেরোবো, নাহলে আবার ট্রেনটা পাবো না। খেয়ে দিয়ে নিয়েছি, চা খেলাম আর একটু। আর দেখো মা চা খাওয়ার পরে এতগুলো লিপস্টিক লাগালো, যেন আমার গ্লো গায়েব না হয়ে যায়, হ্যাঁ না মা? হ্যাঁ সব এ দেখো আমাদের পেতনি মুখো। আমি একটুও লিপস্টিক বা কিছু লাগাই না, এটা হলো ন্যাচারাল বিউটি। এই দেখো এখন কত গরম লাগছে আমাদের, ঘেমে গেছি, হ্যাঁ না মা? ঘেমে গেছি না আমরা? শাশুড়িরে নিয়ে পেয়ার কাবাব। এ দেখো পাপা বসে আছে এখানে, দেখো কত সুন্দর। তো এই যে আমরা উঠে পড়েছি, সব প্যাকিং করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। এই যে আমার টিম, বেরোই এখন, নাহলে আবার ট্রেনটা চলে যাবে।
আমাদের গন্তব্যস্থল। এখানে নামলে না নিশ্চিন্ত হয়ে যায়, আর কোনো টেনশন থাকে না। তো চলো, আমাদের টোটো অপেক্ষা করছে, যাই। এই যে আমাদের টোটো, উঠে পড়ি। ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার একটু ফ্রেশ হব, মানে স্নান করব। খুব গরম লাগে গো, আমি বাইরে গেলে খুব কষ্ট পাই। তো যাই হোক, স্নান টান সেরে তারপর আসি। ফাইনালি স্নান সেরে চলে এসেছি। কি অবস্থা চোখ মুখে, মেকআপ থাকলে দেখে সুন্দরী, মেকআপ চলে গেলে বান্দরী। তো স্নান সেরে কিছু জামা কাপড় যেগুলো ছিল ওগুলো ধোয়াধাই করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট নিই। এই যে আসার সময় একটু খাবার নিয়ে আসা হয়েছিল, সেটাই খাবো। এদিকের এই যে কি বলে এটা, ছানার জিলাপি, এটা গতকালের ছিল, তো আমারটা আমি খাইনি, সেটাই রাখা আছে। আর বাকি এই যে দই, এখানে রসগোল্লা, আর দুটো কি মিষ্টি আমি নাম জানি না, আর এখানে এই যে সিঙ্গারা। তো খাবো আমরা এখন। এই দেখো বন্ধুরা, আমার আরাধ্যা আজকে ঘুরে আসার সময় এই ক্লেগুলো এনেছে কিনে। আর ওর পাপা কি বানিয়ে দিয়েছে দেখো, নিজে বানিয়ে নিজেই হাসছে দেখে। কি বানিয়েছে উদ্ধার করতে পারছে না। সায়েন্টিস্ট একটা আবিষ্কার করেছে, তার নাম দিতে পারছে না। এই দেখো, এটা ওর পা, এটা হলো এ দেখো হাত। মঞ্জুরি খায় এটা। কি যে বানিয়েছে নিজেই বুঝতে পারছে না, এর দুটো দিক দিয়ে শিংগুলো আমি বানিয়েছি। গরু বানাতে গেছিলাম মনে হয় আমি। কি অদ্ভুত জিনিস বানিয়েছে দেখো। পাপার আমি বানিয়েছি। এই দেখো বন্ধুরা, আমরা কম্পিটিশান করেছিলাম ক্লে দিয়ে কিছু বানানোর। এই যে আমার রাত্রেই বানিয়েছে এটা, এটা আমার ওদি বানিয়েছে মহাদেব, এটা আমার আরাধ্যা বানিয়েছে, এটা আমি বানিয়েছি। আমি যে এটা কি বানিয়েছি আমি নিজেই জানি না। এটা কি যে এটা আমি নিজেই বুঝতে পারলাম না এটা আমি কি বানিয়েছি। তো যে যার মতো বানানোর চেষ্টা করেছি। কি যে বানিয়েছি মানে ওদেরটা তাও বোঝা যাচ্ছে যে এটা একটা পুতুল, ওটাও তাই, এটা মহাদেব, কিন্তু এটা মাথায় ঢুকছে না। আমার মনে হয় কোনো পাখি টাইপ কিছু। এই দেখো, সুন্দর সুন্দর। তো এই যে রাত হয়ে গেছে, একটু টিভি দেখছিলাম, এইভাবেই সময়টা কাটালাম। তারপরে এই যে খাবার গরম করে চলে এলাম খেতে। তো এই যে আজকে একটু ঝাল ঝাল চিকেন এনে দিয়েছে, যেহেতু দুটো রান্না মিষ্টি। তো ওদের সবাইয়ের ফ্রাইড রাইস রয়েছে, আমি একটু ভাত নিলাম, কারণ আমার আর ওটা খেতে ভালো লাগছে না মিষ্টি মিষ্টি, আমার ভাতই ভালো। তো তার জন্য একটু ঝাল ঝাল মাংস এনেছে। তো আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। যে কত কষ্ট হয় কেউ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কটা ধুয়ে নিচ্ছি। আসলে ওই যে আমরা ঘুরতে গেছিলাম না, তো ওইখানে যেই খাবার নিয়ে গেছিলাম সেই বাসনগুলো রয়ে গেছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসার তো সব এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে রাতে যখন বাসন ধোবো তখন ধুয়ে নেব। কারণ আসার পর এত ক্লান্ত লাগছিল, আর জামা কাপড় কিছু কাচার ছিল, সেগুলো কেচে ধুয়ে স্নান করে এসেছি। এসে মনে হচ্ছে যে একটু এবার বডিটা রাখি বিছানায়। আসলে আমার তো একটু দুপুরে ঘুমানোর অভ্যাস আছে, এটা না হলে খুব ম্যাজম্যাজ করে শরীরটা। তো সেটা আজকে হয়নি, তার জন্য শরীরটা ম্যাজম্যাজ করছিল। তা শুয়েই ছিলাম, টিভি দেখছিলাম, ভাবলাম বাসনগুলো থাক, রাতের বাসন যখন মাজবো তখন একবারে মেজে ফেলবো। তো সেই জন্যই এত বাসন। এই যে 3 মূর্তি এক হয়েছে। আরাধ্যা মাথায় তেল দিয়ে দিল, আত্রেই এখন মাসাজ দিচ্ছে। অবস্থা দেখো। আমি
আমরা গান্ধীজির 3টে হনুমান। তুই ওটা কর। বুড়া মত দেখো, বুড়া মত শুনো, বুড়া মত কহো। এরকম। এই যে গান্ধীজির 3টে হনুমান, গান্ধীজির 3টে সত্য, এটা তাই না? তো সমস্ত কাজ সেরে চলে এলাম, এবার ঘুমাবো। খুব ক্লান্ত লাগছে আজকে। তো সারাদিন আমাদের ভিডিওটা তোমরা দেখেছো এতটা সময় দিয়ে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। এখানেই স্টপ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।